বন্ধুরা, তো দেখো আমি আজকে রান্না করব। তো কি রান্না করব সব জোগাড়জারি করে নিয়েছি আর বাইরে ভাত বসিয়েছি। তো দেখো এখন আমি কাটবো, একটা টমেটো কাটবো। সব মশলা টশলা করে রেডি করে নিয়েছি, কেননা বাইরে তো রান্না করতে সময় লাগে, মানে সব কিছু জোগাড়জারি করে না নিয়ে গেলে না হয় না, তাই না বলো? একটা একটা করে নিয়ে যেতে হয়, আবার এসে করতে হয়, বিরক্ত লেগে যায়। এনে দেখো আমি সব মশলা টশলা রেডি করে নিয়েছি আর এখন আমি রান্নায় যাব। ভাতটা বসিয়ে দিয়েছি কাঠের জালে। আর আজকে আমাদের রান্না হবে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ডিম করবো। আর এখানটা দেখো উচ্ছে আর আলু কেটে নিয়েছি। উচ্ছে একটু মানে হালকা করে একটু মাখা মাখা তরকারি করবো। আর এখানটায় ধনে পাতা কেটে নিয়েছি মানে ডিমের ঝোলে দেওয়ার জন্যে। আর এখানে মশলা করেছি জিরে বাটা, আদা বাটা আর পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো আর এই যে লঙ্কা কেটে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করবো না, কেননা শরীরটা এত খারাপ লাগছে, ভালো লাগছে না। তো বাড়িতে যা উপকরণ সবজি ছিল সেগুলোই কেটে কুটে নিয়েছি। আজকে আর মাছ টাছ বাজারে যায়নি, ইচ্ছাও করেনি, আর শরীরটাও ভালো লাগছে না, আজকে ভীষণ খারাপ। তো সবসময় শরীরটা তো আর ঠিক যায় না, তাই না বলো বন্ধুরা? আর এই ঠান্ডা পড়ছে, আবার কখনো ঠান্ডা লেগে ঠান্ডা পড়ছে, আবার গরম পড়ছে, আর ভোরবেলা কতবার পড়ছে আর ঠান্ডা, শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর আজকে আবার সকালে অনেকটা কাচাকুচি করেছি, করার পরে না যেন জ্বর ভাব লাগছে। তো তাই ভাবলাম যে আজকে বেশি কিছু রান্না করবো না, তো যা বাড়িতে আছে সেই সব দিয়ে ছোটোখাটো একটু তরকারির মতো করে নেবো। কেটে চলে এলাম রান্নায়। তো দেখো ভাত বসিয়েছি, এখানে ভাত হচ্ছে, দেখো ভাত প্রায় হয়েও গেছে। আর এখানটা এবার ভাতটাকে ঢালবো। এই বাটিটা ফ্যান ঝাড়ি, তো এই বাটিটা একটু খালি করবো। ফুলকপি আলুটাকে একটু অন্য বাটির মধ্যে ঢেলে নিলাম, আর বাটিটাকে এখন আমি নিচে রাখবো। আর ভাতটা হয়েও গেছে, ভাতটাকে নামাবো। কড়াটাকে ই করে দিই এখন। ভাতটাকে নামিয়ে নিয়েছি আর কড়াটাকে বসিয়ে দিই, ততক্ষণ কড়াটা গরম হোক। আর এদিকে আমি ভাতের ফ্যানটাকে ঝেড়ে নিই। রোদটা না খুব উঠেছে, কুয়াশা ভাঙা রোদ তো, ভীষণ গায়ে লাগছে। কড়াটা বসিয়েছি আর কড়াটাকে এখন আমি তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছে। তেলটা একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে আর এখন এই যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে আগে ভেজে নেবো। ফুলকপিটা ভেজে না নিলে না কাঁচা একটা গন্ধ বেরোয়, খেতে ভালো লাগে না, কেমন যেন একটা ঘুমো ঘুমো গন্ধ লাগে। ওই জন্য আমি কপিটাকে আগে ভালো করে ভেজে নেব। এটা একটু ভালো করে নিয়ে নেব। অল্প তেল মশলায় রান্না করবো, কালকে তোমাদের দাদাভাই গ্যাস হয়ে গেছে, তো এগুলো খুব একটা মশলা টশলা দিয়ে রান্না করবো না, হালকা মশলা দিয়ে রান্না করবো। তো কপিটাকে ভালো করে ভেজে নিই, তারপরে আলুটা ভালো করে ভেজে নেবো। এটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এখন আমি কপিগুলোকে সব থালি করে তুলে নেব। কপি তো একটু তেল দিয়ে বেশি রান্না করলে ভালো লাগে, তো বেশি রিচ খাবার করবো না, হালকার মধ্যেই রান্নাটা আমি করবো। তো দেখো এবার কপিগুলোকে সব তুলে নিলাম। আর এখন আমি কড়াতে তেল দেব। আলুটা আর আলাদা করে ভেজে নেবো না, একসাথেই বসিয়ে দেবো। দেখো এবার আমি ফোড়নে দেব তেজপাতা আর দেবো গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেবো। আর বসা যায় না, এখানটা বসে রান্না করা যায় না, কেননা উনুনটা তো ইটের উপর বসানো অনেকটা উঁচু করে, ওই জন্য বসে রান্না করা যায় না ভালো করে, ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছি। বুঝতেই পারছো যে উপর নিচ একবার উপর একবার নিচ করতে গেলে অসুবিধা হচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছি। দেখো ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো।
মতো নুন, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো জিরে বাটা, আদা বাটা, আর দেবো টমেটো কুচি একটা। আর আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, রিচ করবো না, তার জন্য এটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আলুর সাথে। চলো আলুটাকে পুরোগুলো কষানো হয়ে গেছে আলুর সাথে, দেখো কত সুন্দর করে, আর দারুণ একটা গন্ধও ছেড়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর এখন আমি এই ভেজে রাখা কপিগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো নেড়ে দিই খুন্তি দিয়ে। কপিটা দিয়ে আমার ফুলকপি আলু কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো, ভেবেছিলাম যে ফুলকপি দিয়ে আলু দিয়ে করব, ডিম দিয়ে, তো আমার মেয়ে বললো মা ফুলকপি শুধু করো আর ডিম ভাজা করো, ওই জন্যে ফুলকপির সাথে আমি ডিমটা দিলাম না। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, নাহলে ভাববে যে দেখিয়েছে যে ডিম দেবে, তো ডিমটা দাওনি। তো দেখো এখন জল দিয়ে দিয়েছি, আর এখন আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমার ফুলকপির ঝোল তৈরি হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। আর অল্প মশলা দিয়ে করেছি। আর এখন আমি এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দেবো, আর দেবো স্বাদ অনুযায়ী চিনি, আর দেবো একটু ধনে পাতা। ধনে পাতা দিলে তো তরকারিটা একটু সেন্ট হয়, খেতে ভালো লাগে। দিয়ে একটু ঢাকা দিয়ে আলু ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে, আর একটু ধনে পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর এখন আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার কপি আলুর ডালনা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো।